নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। দোকানের মতো একদম সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, তাই আজকে আপনাদের করে দেখাবো। তো চলুন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা এখানে বোল নিয়েছি, তার মধ্যে আমি নিচ্ছি ক্রিম। আপনারা যে কোনো হুইপিং ক্রিম এর মধ্যে নিতে পারেন কিংবা এর মধ্যে ফ্রেশ ক্রিমও নিতে পারেন। নিয়ে সেটাকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। মিডিয়াম টু হাই স্পিডে 3 থেকে 4 মিনিট বিট করে দিলেই দেখবেন এরকম একটা সফট পিক আসছে। যখন দেখবেন এরকম সফট পিক আসছে তখনই বুঝবেন আইসক্রিমের বেসের জন্য এটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়েছি দুটো পাকা আম। আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এর মধ্যে থেকে পাল্পগুলোকে আমি বার করে নেব। এরপর একটা মিক্সির জারের মধ্যে আমের যে টুকরোগুলো বার করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। যদি দেখেন খুব একটা মিষ্টি আইসক্রিমের মধ্যে পছন্দ করছেন না, তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো ক্রাশ 3 থেকে 4 চামচ আর ঠান্ডা করা চিল্ড দুধ। এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর পেস্টটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এটা আমি বিট করে রাখা ক্রিমটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হুইস্কের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ফোল্ড করে করেও মিশিয়ে নিতে পারেন। কালারটাও প্রায় অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এটাকে 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজ হতে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন ফ্রিজ হওয়ার পর কালারটাও কতটা চেঞ্জ হয়ে এসেছে এবং অর্ধেক প্রায় জমেই এসেছে। তখন এটাকে আবার আমি 2 থেকে 3 মিনিট বিট করে নেব। তৈরি হয়ে গেল একদম আইসক্রিমের বেসটা। এরপর এটাকে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে নেব। ইভেনলি যাতে খুব ভালো রকমভাবে চারিদিকে স্প্রেড হয়ে যায় সেটা একটু লক্ষ্য রাখবেন। এরপর উপর থেকে দিয়ে দেব এরকম ম্যাঙ্গো চাংস। দিয়ে উপর থেকে একটা ছোট পলিপেপারকে আমি এইভাবে কেটে এর মধ্যে সেট করে দিচ্ছি, যাতে উপরে কোনো রকমভাবে আইস ক্রিস্টাল না জমতে পারে। এটাকে বন্ধ করে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজ করলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম। আর যে বাকি ক্রিমটা ছিল সেটাও আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে উপর থেকে দেব অল্প কিছু টুটি ফ্রুটি, অল্প কিছু ম্যাঙ্গো স্লাইস আর এর মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো ক্রাশ। আপনারা যেভাবে এটাকে চান নিজেদের মনের মতো করে ডেকোরেট করে নিতে পারেন, যাতে খাবার সময়ও খুব টেস্টি লাগবে। এটাকেও ঠিক একই প্রসেসে মুখটা বন্ধ করে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে, একদম আইসক্রিমটা পুরো সেট হয়ে গেছে। এটাকে শুধু এবার স্কুপ করে তুলুন আর ঠান্ডা ঠান্ডা এনজয় করুন এই গরমের দিনে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং আরও নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।